বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত প্রামাণিক। আজকে আমি তোমাদের কাছে যাদের ফিলোজফি সাবজেক্টটা আছে তাদের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে, এই প্রশ্ন থেকে বাদ দিলে তোমাদের হবে না। যদি তোমরা বাদ দাও তাহলে তোমরা কিন্তু বিপাকে পড়ে যাবে। অবশ্যই এই প্রশ্ন তোমরা করবে, খুব ভালোভাবে তৈরি করবে। আর একটা কথা বলি যে ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ হচ্ছে আমি যখন প্রশ্ন বলবো, প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে তৈরি করতে হবে সেটা আমি বলে দেব, এবং প্রশ্নের মানটাও বলে দেবো, কোনটা 5-এর থাকবে, কোনটা 10-এর থাকতে পারে, এরকম প্রশ্নের মানটাও আমি বলে দেব। অবশ্যই তোমরা ভালো করে শুনবে এবং একটা প্রশ্ন আমি দুবার করে বলবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয়। তাই আমি প্রশ্নগুলোকে দুবার করে বলবো, তোমরা মন দিয়ে শোনো এবং খাতায় লিখে রাখো। কি কি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি দেখো। প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, অমঙ্গলের সমস্যা সম্পর্কে রবীন্দ্রনাথের মত ব্যাখ্যা করো। অমঙ্গলের সমস্যা সম্পর্কে রবীন্দ্রনাথের মত ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য, রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানুষের সত্তার অসীমতা ও সসীম স্বরূপের 3টি দিক ব্যাখ্যা করো। কি বললাম? রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানুষের সত্তার অসীমতা ও সসীম স্বরূপের 3টি দিক ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালোভাবে করেছ। 3 নম্বর প্রশ্ন আমি রেখেছি ইকবাল থেকে। দেখো, ইকবালকে অনুসরণ করে জগতের স্বরূপ আলোচনা করো। ইকবালকে অনুসরণ করে জগতের স্বরূপ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি, ইকবাল ঈশ্বর বলতে কি বোঝেন, তাকে অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো। ইকবাল ঈশ্বর বলতে কি বোঝেন, তাকে অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো। ইকবাল থেকে মাত্র 2টি প্রশ্ন রেখেছি, রবীন্দ্রনাথ থেকেও 2টি প্রশ্ন আমি রেখেছি। বেশি প্রশ্ন কিন্তু রাখিনি, অবশ্যই তোমাদের করতে হবে, খুব ভালোভাবে করতে হবে। 3 নম্বর প্রশ্নটা খুব ভালো করে করে যাও, ইকবালকে অনুসরণ করে জগতের স্বরূপ আলোচনা করো। এই প্রশ্নটা, এই ইকবালের যে 2টো প্রশ্ন রেখেছি তার মধ্যে এইটা বেশি করে করেছি। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন রেখেছি অরবিন্দ থেকে। অরবিন্দ মানব বিবর্তনের বিভিন্ন স্তর কিভাবে ব্যাখ্যা করেছেন। অরবিন্দ মানব বিবর্তনের বিভিন্ন স্তর কিভাবে ব্যাখ্যা করেছেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে দেখেছো। 6 নম্বর প্রশ্ন দেখো, অরবিন্দের মতে যোগ শব্দের অর্থ কী, তা সমন্বয় যোগের ধারণাটি ব্যাখ্যা করো। অরবিন্দের মতে যোগ শব্দের অর্থ কী, তা সমন্বয় যোগের ধারণাটি ব্যাখ্যা করো। 5 আর 6, এই 5 আর 6-এর মধ্যে তোমরা 5-এরটা খুব ভালোভাবে করে যেও, অরবিন্দ মানব বিবর্তনের বিভিন্ন স্তর কিভাবে ব্যাখ্যা করেছে। 6-টা অবশ্যই করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর দেখো তোমাদের জন্য কি রেখেছি, পূর্ণ যোগ কি, শ্রী অরবিন্দ কিভাবে এই যোগকে ব্যাখ্যা করেছেন। পূর্ণ যোগ কি, শ্রী অরবিন্দ কিভাবে এই যোগকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ অরবিন্দ থেকে আমি 3খানা প্রশ্ন রেখেছি, মাত্র 3টি। 8 নম্বর প্রশ্ন রেখেছি রাধাকৃষ্ণন থেকে। দেখো, রাধাকৃষ্ণন থেকে কটি প্রশ্ন রেখেছি। রাধাকৃষ্ণনের অনুসরণে ধর্মের অভিজ্ঞতা স্বরূপ ব্যাখ্যা করো। রাধাকৃষ্ণনের অনুসরণে ধর্মের অভিজ্ঞতা স্বরূপ ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, সংজ্ঞামূলক পদ্ধতি সম্পর্কে রাধাকৃষ্ণের ধারণা আলোচনা করো। সংজ্ঞামূলক পদ্ধতি সম্পর্কে রাধাকৃষ্ণের ধারণা আলোচনা করো। রাধাকৃষ্ণ থেকেও মাত্র 2টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। 10 নম্বর প্রশ্ন দেখো, এবার রেখেছি তোমাদের গান্ধী থেকে। গান্ধী থেকে কটি রেখেছি দেখো। দেখো, প্রত্যেকটা থেকে কিন্তু আমি 2টো কি 3টে, 2টোর বেশি আগে, খুব জোর হলে একটাতে 3টে রেখেছি অরবিন্দে, বাকি সব কটি কিন্তু 2টি করে রেখেছি। অবশ্যই তোমাদের ভালো করে করতে হবে।
10 নম্বর দেখো, গান্ধীর সত্যের ধারণাটি ব্যাখ্যা করো। গান্ধীর সত্যের ধারণাটি ব্যাখ্যা করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে দেখেছি। আর 11 নম্বর প্রশ্ন রেখেছি, গান্ধী মতে অহিংসা কি সংক্ষেপে আলোচনা করো। গান্ধী মতে অহিংসা কি সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমাদের মাস্ট করতেই হবে। গান্ধী থেকে দুটো তোমাদের এই দুটোর মধ্যে একটা আসবে। এবার দেখো 12 নম্বর প্রশ্ন তোমাদের জন্য আমি কি রেখেছি, বিবেকানন্দ। আমি বিবেকানন্দ থেকে কটি রেখেছি, বিবেকানন্দ থেকে রেখেছি 12 নম্বর প্রশ্ন দেখো, বিবেকানন্দের মায়া তত্ত্বটি ব্যাখ্যা করো। বিবেকানন্দের মায়া তত্ত্বটি ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন রেখেছি দেখো, বিবেকানন্দকে অনুসরণ করে জ্ঞানযোগের স্বরূপ ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন কি রেখেছি, বিবেকানন্দকে অনুসরণ করে জ্ঞানযোগের স্বরূপ ব্যাখ্যা করো। তোমাদের মানগুলো বলে দেওয়া হয়নি, তোমরা আমি লাস্টে মানগুলো তোমাদের বলে দেব কোনটা কত মানের আসবে। এই 13 নম্বর প্রশ্নটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে দেখে যাব। 14 নম্বর প্রশ্নটি দেখো, বিবেকানন্দকে অনুসরণ করে ধর্মের স্বরূপ আলোচনা করো। বিবেকানন্দকে অনুসরণ করে ধর্মের স্বরূপ আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন, তোমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, বিবেকানন্দের মত অনুযায়ী ব্যবহারিক বেদান্তের ধারণাটি ব্যাখ্যা করো। বিবেকানন্দের মত অনুযায়ী ব্যবহারিক বেদান্তের ধারণাটি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ বিবেকানন্দ থেকে আমি তোমাদের 3টি প্রশ্ন রেখেছি। এই 3টির মধ্যে তোমরা 13 নম্বর আর 15 নম্বরটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই দুটো ভালো করে পড়ে যাও। আর 14 নম্বরটা তোমরা দেখে যাও। মাত্র 15টি প্রশ্ন। কেন 15টি প্রশ্ন দিলাম, আমি কিন্তু 15টা প্রশ্নই তোমাদের করতে পারি। আমি বলেছি যে এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন তোমরা আগে ভালো করে নিও, তারপরে এই প্রশ্ন দেখে যাও। এই 15টির মধ্যেই তোমাদের কমন পেয়ে, তোমরা সব প্রশ্নই কমন পাবে। আর যেগুলো বলেছি যে খুব ভালোভাবে করতে, সেগুলো অবশ্যই ভালো করে যেও, ওর মধ্যেই তোমাদের আশা করি প্রশ্ন চলে আসবে। তো প্রশ্ন তোমরা খাতায় লিখে রাখো। এবার আমি মানগুলো তোমাদেরকে বলে দিচ্ছি কোন মানের কোনটা আসবে। 1 নাম্বারটা যেটা বলেছি, 1 নাম্বার যারা খাতায় টোকনি তারা কিন্তু খাতায় টুকে নাও, কারণ আমি এবার প্রশ্ন দাগ নাম্বার থেকে আমি বলে দিচ্ছি কোনটা কত মানের। আমি কিন্তু গোটা প্রশ্নটা আর বলবো না। 1 নাম্বারটা 5-এর করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নাম্বারটা করবে 5-এর। 3 নাম্বারটি করবে, এটিও আসবে 5-এর মানের। 4 নাম্বারটা 10-এর মানের জন্য করে দিব। 5 নাম্বারটা 5-এর মানের জন্য করে দিব। 6 নাম্বারটা আসবে 10-এর জন্য। 6 নাম্বারটা 10-এর মানে আসার সম্ভাবনা আছে। 7 নাম্বার 10-এর মানে প্রশ্ন 10-এর জন্য করে দিও। 8 নাম্বার 5-এর মানের করে দিও। 9 নাম্বার 5-এর মানের করবে। 10 নাম্বার করবে 5-এর মানের। 11-র প্রশ্নটি করবে 10-এর মানের, অর্থাৎ গান্ধী মতে অহিংসা কি সংক্ষেপে আলোচনা করো। এটা করবে 10-এর জন্য। 12 নম্বরটা করবে 5-এর জন্য। 13 নম্বর করবে 10-এর জন্য। 14 নম্বরটা করবে 5-এর জন্য। আর 15 নম্বর করবে 10-এর জন্য। 10-এর জন্য মাত্র 6টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, বাকি প্রশ্নগুলো তোমাদের 5-এর জন্য। অবশ্যই ভালো করে যে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কমন প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা মনে করো আমাদের কাজে লেগেছে, উপকারে লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য নোটিফিকেশানটাকে অল করে রাখবে। আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।